আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা 2D 3D ভিউতে ট্রান্সফর্ম নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম, টাইমিং এর কিছু কথাবার্তা বলেছিলাম, এবং আমি মানছি যে আমি গত পর্বে 3Dর ব্যাপারগুলো আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পারি নাই, এবং আমি বলেছিলাম যে এখানে আমার নিজেরই কিছু ল্যাকিংস রয়েছে। স্বভাবতই না বুঝে না শুনে আপনাদেরকে বুঝাইতে যাওয়ার মতো এত বড় পণ্ডিত এখন পর্যন্ত আমি হই নাই। তো সেই জন্যই অ্যাকচুয়ালি ওই ব্যাপারগুলো আমি একটু স্কিপ করে গেছি, সেই জন্য আপনারা একটু ক্ষমা করবেন আমাকে, এবং পারলে আপনারা নেট ঘাটাঘাটি করে সেই ব্যাপারগুলো একটু ক্লিয়ার হয়ে নেবেন। এবং স্বভাবতই আমাদের 3D ভিউতে অ্যাজ ইউজুয়াল সিএসএস দিয়ে এত কাজ করার দরকার পড়ে না খুব বেশি একটা। তো স্বভাবতই সেই জন্য অ্যাকচুয়ালি আমিও ওই জিনিসগুলো নিয়ে এত ঘাটাঘাটি করি নাই। তো যাই হোক, হোয়াটএভার। আজকের পর্বে আমরা এখানে প্রথমেই যে কাজটি করছি সেটি হচ্ছে যে এতক্ষণ আমি গত পর্বে আমি সেই আমার টোটাল ট্রান্সফরমেশনের ব্যাপারগুলোর কিছু বেসিক আইডিয়া দিতে চেষ্টা করেছি। এবার আমরা সেই জিনিসগুলো প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজে লাগাইতে পারি, বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তো এখানে দেখুন একটি ফর্ম স্টাইল তৈরি করা, মানে ফর্ম স্টাইল করার জন্য এখানে একটি ফর্ম তৈরি করা হয়েছে, এবং স্বভাবতই অ্যাজ ইউজুয়াল 8-10টা ফ্রেম ফর্মের মতো এটাই। এবং এখানে জাস্ট আমার ফর্মটাকে একটা হলুদ কালার দেওয়া হয়েছে, এবং এটির মধ্যে দেখুন অ্যাকচুয়ালি ওই হলুদ কালার দেওয়া হয়েছে, সুন্দর ডিজাইন করা হয়েছে, এটা দেখানোর জন্য এই ফর্মটা নিশ্চয়ই করা হয় নাই। তো এটার জন্য দেখুন এখানে যদি আমি নেমের মধ্যে ক্লিক করি, তাহলে হালকা একটা কালার এবং একটা বর্ডার এবং অন্য একটা কালার এখানে চলে আসছে। এবং স্বভাবত এখানে একটা টাইমিং এর ব্যাপার আশা করি লক্ষ্য করেছেন, যে এই এখানের ইয়াটা কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আবার এখানের কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দুই কালারটাই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। স্বভাবতই ওই যে ট্রান্সফরমেশনের যে ব্যাপারটি, টাইমিং এর ব্যাপারগুলো আপনাদেরকে এতক্ষণ গত টিউটোরিয়ালটিতে দেখিয়েছিলাম, সেই ব্যাপারটি এখানে অ্যাকচুয়ালি চলে এসছে। এবং এখানে যেটা হয়েছে, এখানে দেখুন যে আমার সেই ব্যাকগ্রাউন্ড কালার, যে আমার এখানে যে কাজটি করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে 0.75 সেকেন্ড, এবং ইজি এই ট্যাগটি ইউজ করা হয়েছে, যে ট্রানজিশন ব্যাকগ্রাউন্ড কালার এটা। এবং যখন ব্যাকগ্রাউন্ড কালারের প্রথমে থাকবে হচ্ছে এটা, এবং ব্যাকগ্রাউন্ড কালার RGB পরে যাবে হচ্ছে যে কালার, যে মাউসে ওইখানে ক্লিক করলে যাবে হচ্ছে এটা, যে ফোকাস। তো সেই হিসেবে আমার এখানে অ্যাকচুয়ালি বাকিটা দিয়ে আমি এটা টোটালটাকে স্টাইল করা হয়েছে। তো সেই স্টাইলটা অ্যাকচুয়ালি এখানে আমাদের দেখানোর মেন ফ্যাক্ট না, মূল বিষয় না। আমার মূল বিষয় হচ্ছে এই লাইনটা, এখানে নিউ দেওয়াই আছে, যে আমি এই লাইনটি এখানে অ্যাকচুয়ালি অ্যাড করা হয়েছে এটি, এবং এখান থেকে হচ্ছে এটি, যে এটি এখন বর্ডার কালার দেওয়া হয়েছে যে হলুদ কালারটা, যে এটা, এবং এখানে যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা ওইটা, যেটা এখানে আমার ক্লিক করলে আসতেছে। এবং এই কালার দেওয়া যে এটাও মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্টটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার যে 0.75 সেকেন্ড দেরি করে এটি আমার কালারটি শো করছে, এই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে। যে এইভাবে অ্যাকচুয়ালি আমরা প্র্যাকটিক্যাল লাইফে এই টাইমিংয়ের ব্যাপারগুলো, ট্রান্সফরমেশনের ব্যাপারগুলো কাজে লাগাতে পারি, এবং আমার ফর্মটাকে আরও বেশি অ্যাট্রাকটিভ। তো বন্ধুরা, এখানে দেখুন যে আমার এই যে একটি ইমেজ এখানে অ্যাড করা হয়েছে একটি বক্সের মধ্যে, এবং এখানে লেখা আছে সোল্ড, যে এই ইমেজটি অলরেডি বিক্রি হয়ে গেছে ফর এক্সাম্পল। তো এখন কথা হচ্ছে যে এই ইমেজটি এখানে নিচে সোল্ড লেখা আছে, ইটস ওকে, জিনিসটি ওকে, ভাল লাগতেছে। বাট এটাকে আরও একটু স্টাইলিশ করার জন্য আমরা যে কাজটি করতে পারি, এখানে আমরা যদি ড্রিম ওয়েভারে যাই, ড্রিম ওয়েভারে এখানে দেখুন আমার ওই ইমেজটির জন্য আমরা যা কিছু করা হয়েছে তা তো করা হয়েছেই, ইটস ওকে, ডিজাইন যা করছি করছি, সেটা অ্যাকচুয়ালি মেন ফ্যাক্ট না। মেন ফ্যাক্টটা হচ্ছে যে এখানে আমি এখানে ইয়া করে রেখেছিলাম, এবং এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি কমেন্ট অ্যাড করে দেই, যাতে আপনারা পরবর্তীতে এটি ইন্ডিকেট করতে পারেন যখন আপনারা ফাইলগুলো হাতে পাবেন, যে এখানে আমি নিউ স্টাইল নিউ স্টাইল অ্যাড করে দিলাম, এবং এটিকে আমি সেভ করলাম। এবং এখানে যে কাজটি করা হয়েছে যে পজিশন অ্যাবসোলুট, এবং আমার ওই আবার ট্রান্সফর্ম, যেখানে ট্রান্সফর্ম অপাসিটি 1 সেকেন্ড, ইজি ইন, এখানে ইজি ইন ইউজ করা হয়েছে। এবং এখানে দেখুন স্ট্যাটাস হোভার অপাসিটি 0.8 দেওয়া হয়েছে, এবং এটির ফলেই
এই এই অপাসিটি ইজি ইন 1 সেকেন্ড এবং হোভার অপাসিটি 8, এই জিনিসটি এখানে অ্যাড করার ফলে এই যে বাকিটি তো হচ্ছে আমার ডিজাইনের জন্য, তো এইটুক করার পরে এখানে এটি আমি সেভ করলাম, এই পেজটি আবার রিলোড দিলাম। এবার দেখুন আমার যে সোল্ড আইটেম, যে সোল্ড কথাটি লেখা ছিল সেটি চলে গেছে। তো সেটি কই গেল? আমি যদি মাউসটি ওভার করি এটার উপরে, তাহলে দেখুন যে এখানে আমার সেই সোল্ড কথাটি এখানে দেখাচ্ছে একটা হোভার ইফেক্টের মাধ্যমে। মাউসটি সরিয়ে নিলাম, সোল্ডটা চলে গেল, আবার মাউস উপরে নিয়ে আসলাম, সোলটা চলে আসলো। তো এরকম একটা ইফেক্ট, ইমেজের মধ্যে একটা ইফেক্ট আমরা চাইলে দিতে পারি। এবার আসি, আমরা অনেকেই দেখেছি যে গুগলে যখন আমরা একটা ইমেজের জন্য সার্চ দেই, সেই ইমেজের উপরে মাউসটা ওভার করলে সেই ইমেজটা কিছুটা বড় হয়ে যায়। তো সেই ইফেক্টটা কিভাবে করা যায়? তো সেই ইফেক্টটার জন্য এখানে দেখুন 4টা ইমেজ আমি অ্যাড করেছি এবং এটার উপরে মাউস নিলে আমার এই ইমেজটা এখানে বড় হয়ে যাচ্ছে। এবং সেটির জন্য আমি এখানে যা করেছি, যে এখানে দেখুন যে ট্রান্সফর্ম অল, এখানে টাইম দেওয়া হয়েছে এবং ইজি দেওয়া হয়েছে, এবং হোভার, এই হোভার ইফেক্টের মধ্যে ট্রান্সফর্ম স্কেল এখানে দেখুন 0.15, এই 0.15 দিয়ে যে আমার মেইন ইমেজটা যতদূর বড় তার থেকে আরেকটু বড় করে, মানে 0.15 গুণ বড় করে দেখানোর কথা এখানে বলা হচ্ছে। তো সেই হিসেবে আমার ইমেজ স্কেলটা বাড়ায় দেওয়া হচ্ছে, ইমেজটা বড় হয়ে যাচ্ছে মাউস ওভার করার ফলে। এবং এরপরে ওই যে এখানে জাস্ট একটা শ্যাডো ইউজ করা হয়েছে, যেই শ্যাডোটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন, জাস্ট এটাকে আরেকটু অ্যাট্রাকটিভ করার জন্য। তারপর হচ্ছে ব্যাক ফেস ভিজিবিলিটি হিডেন, যে আমার এখানে এবার দেখুন যে পিছনের এখানে একটি শ্যাডোর মতো চলে এসছে এবং ইমেজটা আমার 1.5 গুণ বড় হয়ে যাচ্ছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা ইমেজের মধ্যে এই ইফেক্ট, আরেকটি সুন্দর একটি ইফেক্ট আমরা ইউজ করতে পারি। তো এখানে আরেকটি ফাইল আমি ওপেন করেছি এবং এটির ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমার এখানে দেখুন যে ফ্রি বাংলা টিউটোরিয়ালের লোগোটি রয়েছে এবং এটিকে যদি আমি রিলোড দেই, ফ্রি বাংলা টিউটোরিয়াল, এবং এখানে দেখুন আমার এই লোগোটি এখানে ঘুরলো। এই যে একটা অ্যানিমেশন হলো, এই অ্যানিমেশনের যে ব্যাপারটা সেটা এখানে যা হয়েছে সেটি হচ্ছে যে অ্যানিমেটেড রোটেড ওয়াই অক্ষ বরাবর, এখানে আমি যদি এক্স অক্ষ বরাবর দিতাম তাহলে এক্স অক্ষ বরাবর ঘুরতো। তো এখানে যেহেতু ওয়াই অক্ষ বরাবর দেওয়া হয়েছে, তো 702 ডিগ্রি অ্যাঙ্গেলে এই ইয়াটা অ্যানিমেটেড হয়েছে। এবং এখানে দেখুন আমি আরেকটি কোড হিসেবে মানে কমেন্ট করে রাখা হয়েছে, আপনারা যদি চান সেটিও ইউজ করে দেখতে পারেন, যে হোভার করলে যে ওয়াই অক্ষ বরাবর 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি ঘুরবে। এটি আমরা আপনারা চাইলে মানে মাউসটি এটার উপরে নিলে অ্যাঙ্গেলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে সেটি। এবং এখানে ট্রানজিশন ডিলে, যে কত সেকেন্ড পর এই ইমেজটি ঘুরবে, কারণ স্বভাবতই আমার দেখুন পেজটি রিলোড দেওয়ার পরই কিন্তু এটা ঘোরা শুরু করে না, একটু পরে 1 সেকেন্ড পর এটি ঘোরা শুরু করছে। এবং এখানে স্বভাবতই যে প্রথমে আস্তে আস্তে ঘুরতেছিল এবং এরপরে একটু দ্রুত ঘুরে জিনিসটা শেষ হয়ে গেছে, এবং সেটার জন্য এই কিউবিক ব্রিজার এবং এখানে সেই টাইমিংটা অ্যাড করা হয়েছে যে কতটুকু দ্রুত এটি ঘুরবে। তো সেই হিসেবে এই জিনিসটি এখানে ইউজ করা হয়েছে। তো বন্ধুরা, অনেক গুলো আমি এক্সাম্পল দেখালাম যে আমরা এইভাবে অ্যাকচুয়ালি ট্রান্সফর্মের কাজ করতে পারি, টাইমিং অ্যাড করে বিভিন্নভাবে সুন্দর সুন্দর ইফেক্ট আমরা তৈরি করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের সচরাচর আমাদের ওয়েবসাইটকে আরও অ্যাট্রাকটিভ এবং ইউনিক করতে সাহায্য করে। এবং এই কাজগুলো অ্যাকচুয়ালি আমার HTML5 এর আর্টিকেলের মধ্যে আমি লিখেছিলাম, প্রথম আর্টিকেলের মধ্যে লিখেছিলাম যে HTML যারা তৈরি করছেন তারা এরকম একটা মেন্টালিটি নিয়ে কাজটা শুরু করছেন, যে তারা চাচ্ছেন যে ফ্ল্যাশের যে অ্যানিমেশন বা ফ্ল্যাশের যে ব্যবহার রয়েছে সেগুলো যত সম্ভব কমিয়ে আনার জন্যে। কারণ স্বভাবতই আমাদের মোবাইল ডিভাইসগুলা ফ্ল্যাশ সাপোর্ট করে না, এবং স্বভাবতই এখন ট্যাব, মোবাইল এই জিনিসগুলো অ্যাভেলেবল হয়ে যাওয়াতে আমাদের ওই জিনিসগুলোর দিকে অনেক বেশি নজর দিতে হচ্ছে। এবং যেহেতু সেগুলো ফ্ল্যাশ করতেছে না, সাপোর্ট করতেছে না, তো সেহেতু
সেই ফ্ল্যাশের মতো করে অ্যানিমেশন বানানো সম্ভব না হলেও তারা অনেকখানি চেষ্টা করেছে যে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে ফ্ল্যাশের বদলে মোটামুটি একটা ইফেক্ট দাঁড় করানোর জন্য। এবং আমার মনে হয় যে ইন ফিউচার ভবিষ্যতে হয়তোবা তখন এই আর 5 বছর পর বা 2 বছর পর বা 3-4 বছর পর টোটালি ফ্ল্যাশ আর লাগবেই না। সিএসএস এইচটিএমএল দিয়ে যথেষ্ট পরিমাণে সুন্দর সুন্দর অ্যানিমেশন তৈরি করা যাবে। তো এরকম আরও কিছু কাজ নিয়ে আগামী টিউটোরিয়ালে আপনাদের সামনে আসছি। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।